আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো মারোয়া পাহাড়। এই মারোয়া পাহাড়ের চিহ্ন বিশেষ আছে। এখানে অনেকেই নামাজ আদায় করতেছে, অনেকে বসে রেস্ট নিচ্ছে, যে কারণে ভালো করে দেখানো যাচ্ছে না। এটা হলো মারোয়া পাহাড়। এখান থেকে সবাই সাই করছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি যে সাই করে কিভাবে। বাতিটা দেখা যাচ্ছে, ওইখান থেকে তো সাই কারিগণ রমল করেন, অর্থাৎ একটু হেলে দুলে দৌড়ান। এটা দৌড়ানো সাইয়ের মধ্যে সুন্নত। এইভাবে 7টা চক্কর, অর্থাৎ 3.5 চক্কর, অর্থাৎ 7 সাই করতে হয়। এই যে এখানে যে সবুজ বাতিটা দেখছেন, এখান থেকে হাজিদেরকে, উমরাকারীদেরকে রমল করতে হয়। অর্থাৎ একটু দৌড়ানো, দেখা যায় যে অনেকে দৌড় শুরু দিয়েছে, হালকা হালকা দৌড়ানো শুরু দিয়েছে। এই দৌড়ানোটা, এটাকে রমল বলে। মহিলাদেরকে রমল করতে হয় না, মহিলাদের সাইয়ের ক্ষেত্রে রমল নেই, কিন্তু পুরুষদের ক্ষেত্রে রমল করতে হয়। এটা এখানে আছে, দোতলা আছে এবং 3 তলায়ও সাই করা যায়। 3 তলায়ও সাই হয়, যেখানে যার ইচ্ছা সুবিধাজনকভাবে সাই করে এবং সাই করে তারপরে মানে প্রথমে শুরু করতে হয়। যারা এখানে অবস্থান করেন তাদের জন্য তানঈম মসজিদ বা আয়েশা মসজিদ থেকে ইহরাম বেঁধে আসতে হয়। তারপরে দ্বিতীয় কাজ হলো এসে কাবা শরীফ তওয়াফ করা, যেটা আমি সম্পন্ন করেছি। এখন সাইও সম্পন্ন করে ফেলছি। এই ফাঁকে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি যে কীভাবে সাই করতে হয়। তো এভাবে 7 বার আমি সাফা থেকে মারোয়া থেকে শুরু করেছি, কারণ ওইখানে আমার তো সাই শেষ হয়েছে। এখন আমি একটু ফ্রি, যে কারণে একটু স্মৃতিস্বরূপ তুলে রাখলাম। এটা হলো মারোয়া। সামনে যে পাহাড়টা দেখছেন, এটা মারোয়া পাহাড়, সরি সাফা পাহাড়। আমি তো মারোয়া থেকে শুরু করেছিলাম, বলার মিস্টেক। আমি মারোয়া থেকে শুরু করেছিলাম ভিডিও করাটা। আর যে কেউ সাই করবে তার শুরুটা এই সাফা পাহাড় থেকে করতে হয়। এখান থেকে ওই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, দোয়াগুলোর মাধ্যমে সাই শুরু করতে হয়। এটা হলো সাফা পাহাড়। আমি একটু দেখানোর চেষ্টা করছি সাফা পাহাড়টাকে, যে কীভাবে এখনও এটার চিহ্ন রয়েছে। আর সবাই যারা হাঁটতে পারেন না, হুইল চেয়ারে করে সাই করেন, তাদেরকে সাই করানোর ব্যবস্থা করা হয়েছে। যে হুইল চেয়ারে যারা সাই করেন তারা সাই করতেছে, এটা হল হুইল চেয়ারে। এই যে সাই করছে। করে অনেকে বের হয়ে এই পাশে আবু জেহেলের বাড়ি, সেখানে টয়লেট অর্থাৎ হাম্মাম করা হয়েছে। ওখানে গিয়ে প্রস্রাব পায়খানা করে তারপরে শেষে মাথা মুন্ডাতে হয়, মাথা মুন্ডিয়ে হালাল হতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।